নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আমরা কালই কথা বলছি মায়ের নানান স্থানের নানান গুরুত্ব নিয়ে কিছু কথা। বিশ্বাস করুন, এটা আমি ব্যক্তিগতভাবে কোনো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট বলে মনে করি না। কারণ আমরা প্রত্যেকেই তো মায়ের সন্তান। তাই মায়ের কাছে পৌঁছানো যত দূর সম্ভব ততটুকুই আমার সামান্য চেষ্টা মাত্র। তাই ভিডিওটা প্লিজ সম্পূর্ণরূপে দেখবেন। যদি মনে হয় যে না, আমরা মায়ের কথা সব জায়গায় জানিয়ে দেব, তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না, ভিডিওটি একদমই যোগ্য নয়, তাহলে প্লিজ কোনো জায়গায় শেয়ার করবেন না আর আমাকে কমেন্ট করে অনেক গালিগালাজ করবেন। আপনিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। ভাই, আমার এক ভাই আমাকে গালিগালাজ করলো, কি এসে গেল। শুরু করি আজকের কালী কথা। আমি এর আগে অনেকবারই আপনাদের বলেছিলাম স্বয়ং দেবাদিদেবের বিবাহ নিয়ে, অর্থাৎ দক্ষরাজ, হিমালয় রাজ, প্রজাপতি ঋষি, তার কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল দেবাদিদেব মহাদেবের। এখন দেবাদিদেব মহাদেবকে সতীর বাবা কিছুতেই পছন্দ করতেন না। তার ওই ধরনের ছাইভস্য মাখা দেহ, তার পরনে ওরকম বাঘছাল। চিন্তা করুন না, আপনি যদি কোনো কন্যার পিতা হন, তাহলে আপনি কি চান কিরকম জামাই আপনার প্রয়োজন? আপনি চান আপনার মেয়ে যাতে সুখে থাকে, শান্তিতে থাকে এবং জামাই যেন অনেক সমৃদ্ধশালী হন। ঠিক সেরকমই হয়তো দক্ষরাজও চেয়েছিলেন। তো যাই হোক, সেই কাহিনী আপনাদেরকে বলেছি যে একটি যজ্ঞ করেছিলেন দক্ষরাজ, বৃহস্পতি যজ্ঞ। হয়তো এই যজ্ঞটির নাম এর আগে বলিনি। তাতে সমস্ত দেবদেবীকে আহ্বান করেছিলেন, কেবলমাত্র দেবাদিদেবকে বাদ দিয়ে। তো দেবাদিদেবের নামে অনেক কুকথা, অনেক অপমানজনক কথা যখন দক্ষরাজ বলতে শুরু করলেন, অর্থাৎ সতীর বাবা, তখন সতীর খুবই সম্মানে লাগলো। স্বাভাবিক, আপনি যদি কোনো স্ত্রী মানুষ হন, যদি কোনো স্ত্রীলোক হন, আপনার স্বামীর সম্বন্ধে যদি কেউ কথা বলে, আপনার তো নিশ্চয়ই লাগবে। ঠিক সেরকমই তিনি দেবাদিদেবকে এত ভালোবাসতেন, তিনি নিজের আত্মাহুতি দিলেন, নিজেকে আগুনে সমর্পণ করলেন। তারপরে কি ঘটলো আপনারা জানেন। সে তো দেবাদিদেব উত্তাল করে দিলেন এই ত্রিভুবন। অ্যাকচুয়ালি মনে হয় যেটা আমার, সেটা হচ্ছে তখন না দেবাদিদেবের জ্ঞান তিনি হারিয়েছিলেন, যার জন্য তিনি হয়তো তার অগোচরেই, তার জ্ঞানের অগোচরে তিনি দাপাদাপি শুরু করেছিলেন এবং যাতে এই ত্রিলোক প্রায় ধ্বংস হতে বসেছিল। সেই সময় রক্ষা করেছিলেন একমাত্র নারায়ণ, সুদর্শন চক্র, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। সেই চক্রের দ্বারা খণ্ডিত হয়েছিল মায়ের দেহের ৫১টি অংশ। তো আজকেও একটি অংশ নিয়ে আলোচনা করব। একটা কথা আপনাদেরকে জানাতে আমার খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যেখানেই পীঠ, যেখানেই ঠাকুরের পীঠ আছে, সেখানেই তার রক্ষাকর্তা হিসাবে রয়েছেন দেবাদিদেব স্বয়ং। আজকে যে পীঠটি নিয়ে বলবো, শুনলে একটু আশ্চর্য হবেন। সেই পীঠের পাহারাদার কে? আচ্ছা, বলি না, শুরু করা যাক। আজকে মা বিমলা। মা বিমলার অবস্থান কোথায় জানেন? মা বিমলার অবস্থান হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের
পশ্চিমের দিকে মায়ের স্থান। জগন্নাথ দেবকে যখন মহাভোগ দান করা হয়, এই মহাভোগ আগে মানে আলাদা করে রান্না না করে বিমলা দেবীকে দেয়া হয়, অর্থাৎ মা বিমলাকে দেয়া হয়, এবং সেই ভোগই জগন্নাথ দেব পান। এই রহস্য হয়তো আপনারা জানেন না। এবং ওখানে দেবাদিদেব হিসাবে যিনি অবস্থান করেন তিনি কে জানেন? স্বয়ং শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেব। তিনি শিব, তিনি শম্ভু। এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, এখানে জগন্নাথ আর বলরাম হচ্ছেন মায়ের দুয়ারপাল, আর মায়ের সখী হচ্ছেন সুভদ্রা। এখানে কথিত আছে, যদিও এটা নিয়ে অনেক বিতর্কও আছে, এখানে কথিত আছে মায়ের পদ্মনাভি এখানে পড়েছিল, এবং এই মা বিমলা, এই মা বিমলার অশেষ কৃপা, অশেষ করুণা, সেই করুণার জন্য আজও হয়তো নানান ঝড়, নানান ঝাপটা পেরিয়েও শ্রী শ্রী জগন্নাথ দেব এই পুরী মন্দির রক্ষা করে চলেছেন। আপনারা জানেন, উড়িষ্যা রাজ্যটিতে, বিশেষ করে পুরী এই সংলগ্ন এরিয়ায়, প্রত্যেক বছরই বা 2 বছর 1 বছর অন্তর অন্তর অনেক বড় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়, ঝড় জল এসব আসে। বহুদিনের এই মন্দির, তার একটা কণা মাত্র ক্ষতি হয় না। কি অশেষ করুণা, কি অশেষ কৃপা মায়ের। তাই মায়ের কৃপা পেতে আমাদের প্রত্যেককেই তার শরণে যেতে হয়। আমরা নিজেদের কাজ করি, বলি বিশ্বাস করুন আমরা না খুব ব্যস্ত, আমরা ভুলে যাই, খেতে ভুলে যায়, না খাওয়ার সময় নেই, পরে খাবো, কারণ কাজের খুব চাপ। কিন্তু যখন আপনার খুব খিদে পায় আর সহ্য করতে পারছেন না, তখন তো খাবার খান। ঠিক সেরকম নিজের মাকে যদি কেউ ভুলে যায় তাহলে হবে কি করে? আমরা বিপদে পড়লে মায়ের স্মরণ নেই। কিন্তু যদি আমরা প্রত্যেক দিন মায়ের স্মরণ নিই, তাহলে তার স্নেহ, মমতা সব কিছুতে সে তার আঁচলের মধ্যে ঠিক বুকের মাঝখানে আমাদেরকে জড়িয়ে রাখেন। মা কি করেন? মায়ের কাজই তো তার সন্তানকে প্রোটেক্ট করে রাখা, সুরক্ষা দিয়ে রাখা, সে যেন শান্তি পায়, তার যেন সমৃদ্ধি ঘটে। আপনি কি চান? আপনি চান না আপনার সন্তান অনেক বেশি সুখী হোক? আপনি চান না আপনার মতন কষ্ট যাতে আপনার সন্তানকে না করতে হয়? আপনি পিতা হন বা মাতা, দুজনের একই চেষ্টা। ঠিক সেরকম আমাদের জগৎ মাতা। তাই মা বিমলার প্রতি যতটুকু ইনফরমেশন জানি ততদূর দিয়ে আজকের ভিডিও শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে, আমি আবারও বলছি, একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com অতি অবশ্যই ভিজিট করবেন। আমাদের বুকিং নাম্বার 9734454545, আমাদের বুকিং নাম্বার 9830006733, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830092045। এতগুলো নাম্বার রয়েছে, যাতে খুশি যোগাযোগ করতে পারেন। মা বিমলার কৃপা আমাদের ওপর বর্ষিত হোক। জয় মা। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন
ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।